আসসালামু আলাইকুম। ইংলিশ টাইপিং শেখার জন্য সবথেকে যে রাইট ওয়ে বা হচ্ছে সবথেকে যে আ সহজ মেথড সেটা হচ্ছে ইংলিশ টাইপিং সফটওয়্যার ইউজ করা। তো অনলাইনে কিছু ইংলিশ টাইপিং সফটওয়্যার পাওয়া যায় এবং অফলাইনেও কিছু ইংলিশ টাইপিং সফটওয়্যার পাওয়া যায়। তো আমরা যেহেতু সবসময় অনলাইনে থাকি না, তো আমরা অফলাইনের টাইপিং সফটওয়্যার নিয়েও আলোচনা করতে যাচ্ছি। তো অফলাইনে আ যে সফটওয়্যার গুলো পাওয়া যায় তার মধ্যে ভালো সফটওয়্যার সেটা হচ্ছে টাইপিং মাস্টার প্রো, যেটা আপনাকে কিনে নিতে হয়। আবার আছে টাইপিং মাস্টার 11, যেটা ফ্রি। তো টাইপিং মাস্টার 11 কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটা দিয়ে কিভাবে খুব সহজেই ইংলিশ টাইপিং শেখা যাবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো টাইপিং মাস্টার 11 ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিবেন। তো গুগলে এসে সার্চ করবেন টাইপিং মাস্টার 11, অলরেডি আমার সার্চ করা আছে। তো এখানে ১ম এ যে লিঙ্কটা পাবেন সেটা হচ্ছে ডাউনলোড টাইপিং মাস্টার 11, এটা আপনি ক্লিক করেন। এখান থেকে এখানে দেয়া আছে টাইপিং মাস্টার 11 ডাবল ইউর টাইপিং স্পিড। তো এখান থেকে ডাউনলোড বাটনে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা ওপেন করছি। শো ইন ফোল্ডার। এখান থেকে এই আমাদের টাইপিং মাস্টার যে exe ফাইল, এটা হচ্ছে রাইট ক্লিক, দেন হচ্ছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করতে হবে। দেন পারমিশন দিয়ে দিবেন ইয়েস। তারপর হচ্ছে আমরা ইনস্টল করি। তো ইনস্টল ফর অল ইউজার্স, এটা আমরা রিকমেন্ডেড যেটা সেটা দিচ্ছি। দেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ডেফিনিটলি থাকবে। দেন হচ্ছে নেক্সট করে আপনারা তো জানেন কিভাবে ইনস্টল করতে হয় কোনো একটা সফটওয়্যার। তো আমরা নেক্সট করছি। দেন এখানে লাইসেন্স এগ্রিমেন্ট, এটা আমরা আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট। তারপরে হচ্ছে আমরা সি তেই রাখবো। সো এটা চেঞ্জ করছি না, নেক্সট। দেন হচ্ছে এখানে চাচ্ছে যে কুইক ফেস ফিচারটা আমরা ইউজ করতে চান কিনা সেটা জিজ্ঞেস করছে আমাদেরকে। তো আমরা অ্যাকচুয়ালি চাই না। আমরা জাস্ট টাইপিং টিউটরটা ইউজ করতে চাই। সো আমরা নো রেডিও বাটনে ক্লিক করে দিলাম, দেন নেক্সট। এখান থেকে হচ্ছে উইজেট আপনি ইউজ করবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি উইজেট ইউজ করতে চাচ্ছি না। তো আমি জাস্ট টাইপিং মাস্টারটাই শুধু ইউজ করব। সো উইজেট নিচ্ছি না, যেটা আনচেক করে দিলাম। দেন নেক্সট। দেন নেক্সট করে ইনস্টল। সো এখানে জাস্ট ফিনিশ দিয়ে দিই আমরা। সো এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি। সো টাইপিং মাস্টার 11 এই তো আসছে, ওয়েলকাম নিউ ইউজার। সো আপনি এখানে আপনার নাম দিতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দেন এন্টার দিয়ে দিচ্ছি। সো এখানে ৩ টা কোর্স আছে। একটা হচ্ছে ফার্স্ট টাচ টাইপিং কোর্স। এটা হচ্ছে আপনার বিগিনারদের জন্য। প্রথমে এই কোর্সটা আপনারা করবেন। তারপর হচ্ছে স্পিড বিল্ডিং কোর্স, এটা একটা কোর্স আছে, এটা করতে পারেন। দেন থার্ড আরেকটা কোর্স। তো একটা কোর্স করলেই মোটামুটি অনেক প্রোগ্রেস হয়ে যায়। সো শুরু কোর্সটা থেকে আপনারা শুরু করবেন। ১ম এ ফার্স্ট কোর্স, এটা হচ্ছে টস, যেটা টস টাইপিং কোর্স, এটা আগে শুরু করবেন। সো এটাতে আমরা শুরু করার জন্য স্টার্ট নাও এ ক্লিক করব। স্টার্ট নাও এ ক্লিক করলে লেসন গুলো চলে আসবে। ১২ টা লেসন আছে। তো সবার ১ম এ আমরা ১ নাম্বার লেসন দিয়ে শুরু করব। ১ নাম্বার লেসনে ক্লিক করি। এই ১ নাম্বার লেসনের ভিতরেই আবার অনেকগুলো লেসন ভাগ করা আছে। ৭ টা ভাগ আছে এখানে। তো টস টাইপিং বেসিক্স ১ নম্বরে দেয়া আছে 1.1, এখানে আমরা ক্লিক করছি। সো এগুলো হচ্ছে আমি একটা ছোট্ট সিম্পল একটু ব্রিফ দিচ্ছি। তো এখানে হচ্ছে বলছে যে টস টাইপিংটা কি জিনিস সেটা সম্পর্কে বলছে। টস টাইপিংটা হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে আপনি খুব সহজেই ফাস্ট টাইপিং করতে পারবেন এবং টস টাইপিং শিখলে আপনি আপনার ১০ টা আঙ্গুল দিয়ে কিভাবে ফাস্টার টাইপ করতে পারবেন। কোন প্রকার ভুল ছাড়াই টাইপ করতে পারবেন, হ্যাঁ? এবং কিবোর্ডকে না দেখেই আপনি টাইপ করতে পারবেন। এরকম আরকি বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আরকি। দেন আমরা নেক্সট করি। ফিঙ্গার পজিশন। আপনি ফিঙ্গার পজিশন কিভাবে রাখবেন? বাম হাত দিয়ে আপনি হচ্ছে ASDF, তারপর হচ্ছে ডান হাত দিয়ে JKL ধরবেন। সেখানে এখানে ছবির মাধ্যমে দেখায় দিচ্ছে। আর হচ্ছে আপনি আপনার বৃদ্ধাঙ্গুলি স্পেস বারে রাখবেন। সেটা পজিশন নিয়ে আলোচনা করছে। নেক্সট করি আমরা। প্রেসিং কিস। কিভাবে আপনি কি প্রেস করবেন সে বিষয়ে আলোচনা করছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আপনি যদি J তে থাকেন, আপনার বেসিক পজিশন J তে আছে। যখন আপনি ইউ প্রেস করতে চাচ্ছেন তখন আপনাকে একটু উপরে উঠে ইউতে ক্লিক করতে হবে। জাস্ট হালকা প্রেস করতে হবে, স্লাইড প্রেস। দেন আবার আপনাকে যেতে ফিরে আসতে হবে। সবসময় আপনি যেখানেই প্রেস করেন না কেন আল্টিমেটলি আপনাকে আপনার বেসিক পজিশনে, আগের পজিশনে ফিরে আসতে হবে। দেন আমরা নেক্সট করি। এখানে কিছু লার্নিং টিপস দেয়া আছে। সো কিপ ইউর আইস অন দ্য মনিটর। সো আপনি মনিটরের দিকে তাকায় থাকেন। এটা হচ্ছে ১ম টিপস। অনেকেই যেটা করে সেটা হচ্ছে কিবোর্ডের দিকে তাকায় একটা কি প্রেস করে, তারপরে আবার সেটা
মনিটরের দিকে তাকায় যে ভুল হইলো কিনা বা সঠিক হইলো কিনা সেটা দেখার জন্য, যার কারণে একটা টাইম ওয়েস্ট হয়ে যায়। সো বেটার হচ্ছে কিবোর্ডের দিকে তাকায় থাকা। কিপ রিস্টার্ট। তো আপনার কনুইগুলো যখন আপনি কিবোর্ডে হাত দিবেন তখন কনুইগুলো একটু উপরে রাখবেন যেন আপনার সুবিধা হয়। তো এইটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার কোনটা কমফোর্টেবল, কনুই আপনি ডেস্কের সঙ্গে রাখবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করে। সেটা নিয়ে আমি আসলে টিপসটা এভাবে বলতে পারছি না। সেটা আমি বলবো আপনি যেটা কমফোর্ট সেটা আপনি ইউজ সেভাবেই করেন। দেন থার্ড সবথেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ফোকাস অন অ্যাকুরেসি। তো আপনি ট্রাই করবেন সবসময় আপনার যেন সবগুলো ওয়ার্ড সঠিক হয়। তো যদি সঠিক হয়, আপনার সময় বেশি লাগুক প্রথমের দিকে সমস্যা নেই। কিন্তু আপনার অ্যাকুরেসি ঠিক থাকলে আপনি ধীরে, ধীরে আপনার স্পিড গেইন হবে। স্পিড গেইন হতে সময় লাগে। বাট অ্যাকুরেসি ঠিক না হলে আপনি ভুলভাল টিপবেন, এটা কিন্তু হবে না। সো আপনি ট্রাই করবেন সবসময় সঠিক ওয়ার্ড প্রেস করা। আপনার গোলটা থাকবে অ্যাকুরেসির দিকে। স্পিডটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। স্পিড একদিনে হয় না। ধীরে, ধীরে হয়ে যায়। দেন আমরা নেক্সট করি। রেডি টু স্টার্ট। এখানে আরো কিছু টিপস দিছে। রিল্যাক্স পোস্টিউ। তো আপনি সোজা হয়ে বসবেন। এগুলো আরকি বলছে। তারপরে টেকিং ব্রেক। এটা একটি ইম্পোর্টেন্ট বিষয়, ব্রেক নেওয়া। যখন আপনি ০.৫ ঘন্টা বা হচ্ছে 45 মিনিটস কিবোর্ড প্র্যাকটিস করলেন, তারপর আপনি একটু ব্রেক নেন। ১০ মিনিট, ১৫ মিনিট একটু হাঁটাহাঁটি করেন, দূরে তাকান। বেটার। তারপরে আপনি আবার বসেন। তাহলে হচ্ছে আপনি অনেক সময় ধরে প্র্যাকটিস করতে পারবেন। বাট আপনি টানা যদি ২-৩ ঘন্টা প্র্যাকটিস করেন, মাথা ব্যথা হয়ে যাবে, চোখ ব্যথা হয়ে যাবে। তো আপনার ভালো লাগবে না। তারপরে দেখা যাবে ১ সপ্তাহ আপনি আর প্র্যাকটিসই করেন নাই। সো বেটার হচ্ছে ব্রেক নেওয়া। সো আ আপনি চাইলে এই যে পুশ করতে পারবেন, পুশ বাটন ক্লিক করে সেটা বলছে এখানে। তো এই ছিল টিপস অ্যান্ড ট্রিকস। দেন আমরা ওকে করি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেসন। তো নেক্সট লেসনটা আমরা জাস্ট একটু আলোচনা করেই শেষ করব। তারপরে আপনারা আপনার মতো ডাউনলোড করে প্র্যাকটিস শুরু করে দিবেন। জাস্ট লেসন শুরু করার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন। দেন এখানে আপনার বলছে ইন দিস লেসন ইউ উইল লার্ন হোম রো এএসডিএফ জেকেএল। এখানে কালার দিয়ে দেখায় দিছে কোন আঙ্গুল কোথায় বসবে। এখানে আমরা ইজিলি বুঝে যাবেন। এগুলো নিয়ে আসলে বলার কিছু নাই। জাস্ট প্রেস স্পেস বার টু কন্টিনিউ। সো আমরা কন্টিনিউ করে যাচ্ছি। দেন হচ্ছে এই যে লেফট হ্যান্ড পজিশন বসাইছে, তারপর হচ্ছে রাইট হ্যান্ড পজিশন গুলো বসানো হইছে। তো কালার দিয়ে দেখানো হচ্ছে। দেন হচ্ছে থাম্ব স্পেস বারে থাম্ব বসাবেন সেটা বলছে। তো দেন আমরা এটা হচ্ছে বেসিক পজিশন সেটা বলা হয়েছে এখানে। দেন স্পেস দিচ্ছি। আমাকে ট্রাই করতে বলছে এ দিয়ে। সো আমরা এ প্রেস করলাম, এক্সেলেন্ট। এস প্রেস করলাম, ডি প্রেস করলাম, এফ প্রেস করলাম। এখানে দেখাই দিচ্ছে জে কে এল কোলন। সো দেন আমরা স্পেস বার। তো গ্রেট, ইউ ক্যান নাও স্টার্ট দ্য ফার্স্ট রিল। তারপর আপনি শুরু করতে পারেন। তো স্পেস দিলাম আমরা শুরু করার জন্য। তো এখানে একটু সেটিং আছে, অ্যাকুরেসি গোল ইন্টারমিডিয়েট দেয়া আছে। আমি রিকমেন্ড করব ইন্টারমিডিয়েট রাখার জন্য। ডিফল্ট যেটা থাকে সেটাই। সো স্পেস বার প্রেস করে আপনারা প্র্যাকটিস শুরু করে দিবেন। এসএস স্পেস ডিডি স্পেস এভাবে শুরু করবেন। ওকে? সো আমি পুশ করছি না, আমি জাস্ট শেষ করে দিচ্ছি নেক্সট করে। সো এখানে আমার তেমন কিছুই রেজাল্ট দেখাচ্ছে না যেহেতু আমি ঠিকমতো প্রেস করি নাই। আপনাদের এখানে রেজাল্ট দেখাবে। আপনার অ্যাকুরেসি ঠিক হচ্ছে কিনা রাইট চিহ্ন দেখাবে বা রং চিহ্ন দেখাবে। সো একটার পর একটা প্র্যাকটিস করতে থাকুন। আ এখানকার ইনফরমেশন গুলো পড়ুন, সিরিয়াল অনুযায়ী শেষ করুন। তারপর পুরো কোর্স শেষ করার পর আপনি পরের কোর্সে চলে যাবেন। সো পরের কোর্স অ্যাকচুয়ালি করা লাগে না। ফার্স্ট কোর্স করলেই অনেক ভালো একটা মাস্টার আমি বলব যে মোটামুটি ভালো একজন মাস্টার হওয়া যাবে টাইপিং এর উপর। তো বেটার হচ্ছে সবগুলো কোর্স শেষ করা। সো সবার জন্য শুভকামনা রইলো। আই হোপ সবাই সবগুলো কোর্স শেষ করতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাকে সাপোর্ট দিলে আমি আরো অনেক সুন্দর, সুন্দর কনটেন্ট তৈরি করতে পারবো। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।